হর মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সজিত ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ভাই লোক। তো আমি এখন আছি আমার মামার বাড়িতে। তো যাই হোক ভাই লোক, তো গতকালকে ফোটা ছিল, তো তোমরা জানি তোমরা ফোটা হয়েছে আর কি। ভাই লোক কী বলবো, মানে ফোটাতে কোনো ব্লগ বানাতে পারিনি, কারণ ওখান থেকে এখানে আসতে আসতে অনেক বুঝতে পারছো ব্যাপারটা কতটা কি প্রেশার পড়েছে না বুঝে, সে কারণে ফোটা বানাতে পারিনি। তো এখন যাচ্ছি হচ্ছে কি আমার মামার বাড়ির যে ঠাকুরটা আর কি পাড়ার, সেই কালী ঠাকুর মাকে বিসর্জন করতে। তো মানে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণের আনন্দ, মানে ফাইলম হচ্ছে আর কি। তো যাই হোক বাইলো, মানে ফাইলম করতে করতে যাচ্ছি। তো তোমরা বলবে বাজনা বা ঢাক বক্স টক্স কিছু নেই কেন? তো ভাই লোক ঢাক আছে, ঢাকে বিসর্জন হবে, বক্স আছে, মন্দিরে আছে। তো সেখান থেকে ঘুরে এসে পাওয়া যাবে আর কি। তো ভাই লোক মানে কী বলবো, সেই হয়েছিল। আর দুদিন ব্লগ দিতে পারিনি, কারণ ওই যে বললাম কালী পুজোর পরের দিন, তো মানে মানে আমাদের বিসর্জনের পরের দিন, তো আর কি সেই মানে একটু ক্লান্তি ছিল, সেই জন্য আর কি দেওয়া হয়নি। আর ভাইফোঁটার দিনেরটা ভাই মানে ভিডিও আমি বানাতে পারিনি, তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাকে নিয়ে বিসর্জন করতে এখানে এসেছি। তো যাই হোক ফোটার দিন মোটামুটি দুপুরবেলা এসেছি আমি। তো যাই হোক ভাই লোক দেখতে পাচ্ছ এখন যাচ্ছি মাকে নিয়ে। তো কোথায় যাচ্ছি তোমরা একটু হয়তো আন্দাজ করতে চাও, কারণ আসলে তোমরা আগেও দেখেছো আমার আগের একটা ব্লগে, যেখানে আমার মামার বাড়ি আর কি, যে সোনামা ছিল আমাদের পার্সোনাল ঠাকুরটা, যেটা আমাদের সোনামাকে বিসর্জন করতে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে সোনামাকে বিসর্জন করতে গিয়েছিলাম। তো সেদিক দিয়েছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গঙ্গা যাবো বিসর্জন করতে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ভাই, গঙ্গার ঘাটে চলে এসেছি, সেই জায়গাতে যেখানে সোনামাকে বিসর্জন করেছিলাম সেইখানেই বিসর্জন হবে আর কি। তো এই যে গঙ্গা, তো এটাই হচ্ছে এখানকার যে গঙ্গার ঘাট আর কি। যাই হোক গঙ্গার ঘাটটাকে, এই ঘাটটাকে কি ঘাট বলে আমি জানি না ঠিক নামটা, কারণ অতটা আসা যাওয়া এই নেই, মানে গঙ্গার জাস্ট এমনি আসি, ধরো 4 টান করে ঘুরে বেড়াই। কলকাতা জায়গাটার নাম কি অতটা যাই না। তো যাই হোক এই ঘাটটার নাম আমি জানি না। তো যাই হোক ফ্রেন্ড, মানে কী বলবো, মায়ের বিসর্জনটা কমপ্লিট হোক, তারপর তো আবার রাত্রিবেলায় এনজয় হবেই। তো চলো মায়ের বিসর্জনটা হোক। তো ভাই আর কি ঘাটে নিয়ে আসার পর সবাই আর কি দু একটা ছবি টবি তুলে নেয়। তো ছবি তোলার পর আর কি মাকে নামানো গঙ্গাতে বিসর্জন করার জন্য। তো দেখতে পাচ্ছ 5 জন আছে ওরা। তো যাই হোক আমার এই দু একটা মামা আছে, কাকা আছে, এই কাকা বলছি মামা আছে, ভাই আছে। তো যাই হোক ওরা বিসর্জনটা করছে, দেখতে পাচ্ছ মানে সেই লেভেলের মাকে বিসর্জন ভালোই দিচ্ছে, মানে বিদায় খুব ভালোভাবেই জানাচ্ছে আনন্দের সাথে, যেভাবে আমরা জানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মাকে নাচানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, 7 পাক ঘোরাচ্ছে, প্লাস নাচাচ্ছে সঙ্গে সঙ্গে। তো এইভাবেই মানে বিসর্জনটা হচ্ছে। তো যাই হোক মানে ঠান্ডা লেগে গেছে, তোমরা বুঝতে পারছো ভয়েস শুনে, সেই লেভেলে ঠান্ডা লেগেছে ভাই। তো যাই হোক মায়ের বিসর্জনটা দেখো, তারপরে তো সন্ধ্যাবেলায় এনজয় হবে, আনন্দ হবে, সেটা তোমাদেরকে আবার দেখাতে হবে। তো বিসর্জনটা কমপ্লিট হোক, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বিসর্জনটা কমপ্লিট হতে মানে প্রায় ধরো আর একটু টাইমই লাগবে, কারণ 7টা পাক কতক্ষণই বা লাগে। তো দেখতে পাচ্ছ করানো হচ্ছে এইদিকে। তো মায়ের বিসর্জনটা হোক, তারপরে আমরা বেরোবো। তো ভাই এরই সঙ্গে আর কি মায়ের বিসর্জন কমপ্লিট। তো মায়ের বিসর্জন হয়ে গেল, এবার আমরা যাবো হচ্ছে গিয়ে মন্দিরের দিকে। তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলা কেমন এনজয়মেন্ট হয়। সাথে সবাই দেখা হচ্ছে।